চাপ তো দিবে, আসলে ওইভাবে চাপ দেওয়া না, অন্যভাবে না, চাপ দেওয়ার কোনো ব্যাপার না। আমাদের ভিতরে আসলে নতুনত্বের কিছু নেই, আমাদের অনেক লং রিলেশনশিপ, তো আমরা আগেও যেরকম ছিলাম এখনো সেম ওরকমই আছি। সো স্পেশাল কোনো কিছু না। বিয়ের পর কিছুই পরিবর্তন মনে হচ্ছে না? একদমই বিয়ের পর কোনো চেঞ্জ মনে হচ্ছে না, কারণ বিয়ের আগেও আমরা যেভাবে মানে আমাদের চলাফেরা কথাবার্তা হতো, বিয়ের পরেও সেম আমরা ওইভাবেই কথা বলি। শুধু একটা জিনিসই চেঞ্জ হয়েছে, আগে শ্বশুর শাশুড়ির সাথে এত কনভারসেশন ছিল না, এখন শ্বশুর শাশুড়ির সাথে অনেক কনভারসেশন, রেগুলার কথা হয়। শ্বশুর শাশুড়ি আমার রেগুলার যোগাযোগ করে, আমার খোঁজ খবর নেয়, মানে এটা একটু খুব ডিফারেন্ট লাগছে, আদারওয়াইজ আর কোনো চেঞ্জ নাই। আপু, আমরা দেখলাম গণমাধ্যমে যে আপনি নাকি ভাইয়াকে বিয়ের আগে বিয়ে করার জন্য চাপ দিতেন, কি চাপ? আসলে এইটা হলো লাস্ট একটা আমাদের ভাইদের সাথেই কথা বলা, কথার মাঝখানে একটা কথা, এটা আসলে চাপ দেওয়ার তো কিছু না, একটা সবাই তো বিয়ে করার জন্য তাড়াতাড়ি বলে, হয়তো আমাদের দেশের সার্বিক পরিস্থিতিতে বিয়ের অনুষ্ঠানটা হয় নাই। এখন এটা যদি ওভাবে আপনারা বলেছেন দেখেই নিউজটা ওভাবে করেছে, জানি না কে করেছে নিউজ, চাপ তো দিবে, অন্যভাবে না, চাপ দেওয়ার কোনো ব্যাপার না। এটা জাস্ট আমি ওকে বলেছিলাম যে আমাকে নিয়ে সাংবাদিকরা অনেক নিউজ করছে, তাড়াতাড়ি বিয়ের অনুষ্ঠানটা করলে ভালো হয়। ও চাচ্ছিল তাড়াতাড়ি অনুষ্ঠানটা করার, কিন্তু পারিপার্শ্বিক অবস্থা, ফ্যামিলি ব্যাপার আছে, তারপর হচ্ছে ওর একটা বিজনেসের ব্যাপার আছে, কারণ বিয়ের একটা হিউজ একটা খরচ আপনারা জানেন। তো একটা হিউজ খরচটা মানে জমিয়ে কিন্তু একটা বিয়ের প্রিপারেশন নিতে হয়, তো এটারই একটা ব্যাপার ছিল। আর দেশের পলিটিক্যাল ইস্যুও ছিল এখানে, আরো আগে থেকে আমাদের করার কথা ছিল কিন্তু হয়নি আসলে। যাই হোক, জি, সাধারণত আমরা দেখি বাংলা চলচ্চিত্রের যারা নায়িকারা রয়েছেন, অভিনেত্রীরা, তারা বেশি বিয়ের পরে বা বাচ্চা নিয়ে হাজির হয় মিডিয়ার সামনে। সেক্ষেত্রে আপনি ব্যতিক্রম, আপনি সবাইকে আগে তো বলছিল ডাকজন পিটিয়ে আয়োজন করছেন, এই প্ল্যানটা কিভাবে? এইটা আমাকে যখন সাংবাদিকরা আমাকে প্রায় সময় আপনার আমাকে খোঁচা মেরে মেরে বলতেন যে নায়িকারা নাকি অনেক কিছু হাইড করে, তা আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম আমি কোনো কিছু হাইড করব না, আমি যখন বিয়ে করব আপনাদের সবাইকে জানাবো। তো আমি আমার কথা রেখেছি। আমি যখন কাবিন হয়েছে, আমার আসলে কাবিন হয়েছে এখন, তো আমার যখন কাবিন হয়েছে আমি সবাইকে জানিয়েছি। ইনশাল্লাহ আমার যখন নতুন জীবনে আবার নতুন কেউ আগমন হবে আমি আপনাদের সবাইকে অবশ্যই জানাবো। না, কাবিনটা আসলে বলতে পারবো না কত হয়েছে, এটা একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার আর পারিবারিক ব্যাপার। তো কাবিন যা হয়েছে এটা আমাদের নিজেদের দুই ফ্যামিলির অবশ্যই সমঝোতাই হয়েছে। আমাদের বিয়ের অনেক ভিডিও আসছে, হয়তো আপনারা এই ভিডিওটি পান নাই, আমরাও চাই না আসলে সবার সামনে এগুলা উঠে আসা, এগুলা সব জিনিস আসলে প্রকাশ করা ঠিক না। আরেকটা বিষয় হচ্ছে সবার প্ল্যান থাকে হানিমুনে যাবেন থাইল্যান্ড, সিঙ্গাপুর, আপনি কোথায় যাচ্ছেন? আমাদের আসলে এখনো এটা ঠিক হয়নি, বাট যাবো, কোথাও না কোথাও যাবো, আপনাদের জানিয়ে যাবো, সমস্যা নাই। আমার প্ল্যান আছে মালদ্বীপে যাওয়ার। আমি মালদ্বীপটা আগে থেকেই আমি রেখেছিলাম যে আমি বিয়ের পর মালদ্বীপে যাব। তো আমাদের যখন উঠানো অনুষ্ঠান হয়ে যাবে তারপর আমরা মালদ্বীপে যাওয়ার প্ল্যান আছে।